সম্মানিত সভাপতি, আমাদের নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, নারায়ণগঞ্জের সর্বস্তরের তাওহীদি জনতা, আধ্যাত্মিক রাহবার, ঐতিহাসিক কেএটি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুম এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বীগণ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় উপস্থিতি, মুরব্বীদের সামনে কথা বলা কিংবা বক্তব্য রাখার মতো সাহস আমার নেই। তবে আমি যেহেতু সেই 2013 সালের 6 এপ্রিলের লং মার্চ এবং 5ই মে এবং পরদিন 6 তারিখ সকাল পর্যন্ত এই পুরো ঘটনার সাথে আমি একজন রাজসাক্ষী, সেই হিসেবে খুব সংক্ষিপ্তভাবে একটু স্মৃতিচারণ করব। 6 এপ্রিলের যে লং মার্চ হয়েছিল ঐতিহাসিক, সেখানে এই নারায়ণগঞ্জ থেকে আমরা আমাদের রাহবার হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেবের নেতৃত্বে আমরা পায়ে হেঁটে এই নারায়ণগঞ্জ থেকে ঢাকার মতিঝিলে গিয়েছিলাম। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে, অত্যন্ত সফলভাবে একটি বিশাল লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল। এটি শাহবাগের যে নাস্তিক্যবাদ, সেই নাস্তিক্যবাদের বিরুদ্ধে, যারা আমার নবীকে অপমান করেছিল, যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে, তাদেরকে রুখে দেওয়ার জন্য আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি ওনাদের আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলাদেশের আপামর তাওহীদি জনতা সেই মাঠে নেমে এসেছিল। পরবর্তীতে 5ই মে ঢাকা অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছিল। আমরা নারায়ণগঞ্জ থেকে আমাদের রাহবারের নেতৃত্বে আমরা সাইনবোর্ড চিটাং রোড এই সড়ক অবরোধ করেছিলাম এবং যখন কেন্দ্র থেকে নির্দেশ আসলো আমরা মতিঝিল শাপলা চত্বরে জমায়েত হতে লাগলাম। সেখানে আমরা যাওয়ার পরে দুপুর থেকেই মোটামুটি পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এই হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং তাওহীদি জনতার উপর গুলিবর্ষণ এবং নানানভাবে তারা আমাদেরকে দমিয়ে রাখার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করে। এভাবে লড়াই চলতে থাকে। আমরা মাঠ না ছাড়ার ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ ছিলাম। আমরা কোনোভাবেই মাঠ ছাড়ার ব্যাপারে আমরা রাজি ছিলাম না। আমরা আমাদের রক্ত, জীবন এবং সকল প্রকার ত্যাগের বিনিময়ে আমরা আমাদের 13 দফা আদায় করতে চেয়েছিলাম। সেটি আমাদের কোনো অপরাধ ছিল না। কিন্তু আমরা জানি এই বাংলাদেশে একটি ফ্যাসিবাদী, একটি স্বৈরাচারী, একজন খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে ধরেছিল এবং সেই খুনি হাসিনা অত্যন্ত নির্মমভাবে, অত্যন্ত পাশবিকভাবে, অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বভাবে এই বাংলাদেশের আলেম ওলামা তাওহীদি জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে এবং অসংখ্য অগণিত হাফেজ, আলেম এবং তাওহীদি জনতাকে গুলি করে হত্যা করে, তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছিল। সেদিন যখন এই ঘটনা প্রবাহ চলছিল, একের পর এক লাশ আসছিল মতিঝিল শাপলা চত্বরে মঞ্চের সামনে, তখন আমরা সেখানেই ছিলাম। এইভাবে আসর, মাগরিব, এশা গড়িয়ে সময় যত যাচ্ছিল তত লাশ আসছিল, তত আহাজারি রোনাজারি আমরা শুনছিলাম। আমাদের রাহবার উনিও সেখানেই ছিলেন, আমরা ওনার সাথেই সকলেই ছিলাম এবং একটা পর্যায়ে যখন তুমুল আক্রমণ শুরু হলো তখন মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। সর্বশেষ যখন 2টা বাজে, যে আক্রমণটি ক্র্যাকডাউন হয়েছিল, তখন আমি ঠিক মঞ্চের পাশে ক্লান্ত অবস্থায় আমি একটি রুমাল মাথায় দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার মতো এরকম অসংখ্য তাওহীদি জনতা, আলেম, হাফেজ সবাই ক্লান্ত পরিশ্রান্ত ছিল। ঠিক সেই অবস্থার মধ্যে হঠাৎ করে আমরা বিকট শব্দ শুনতে পেলাম এবং নির্বিচারে গুলিবর্ষণ শুরু হলো, বুলেট ছোড়া শুরু হলো। আমরা টিকতে না পেরে আমরা এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলাম। আমি শাপলা চত্বরের ঠিক পাশেই একটি নতুন নির্মাণাধীন ভবন, সেখানে আমি দৌড়ে উঠলাম এবং এক পর্যায়ে সিঁড়ি দিয়ে প্রথমে পাশ দিয়ে বেয়ে উঠলাম, তারপর সিঁড়ি দিয়ে 8 তলায় উঠলাম, একটি নতুন নির্মাণাধীন ভবন। সেখানে একটি রুমের ভিতরে আমরা কমপক্ষে 50 থেকে 60 জন, একটা ছোট্ট রুমে আমরা যুব অবস্থায়, মানে আমাদের মধ্যে ভয়, আতঙ্ক
আমরা ভাবছিলাম এই বুঝি আর কিছুক্ষণ পরেই হয়তো আমাদের জীবন প্রদীপ নিভে যাবে, আমাদেরকে হয়তো ব্রাশ ফায়ার করে মেরে ফেলা। কিন্তু আল্লাহ তাআলা অসীম কৃপা এবং রহমতে আমরা সেই অবস্থা থেকে আমরা অনেকক্ষণ 2-3 ঘন্টা ওখানে সেখানে ছিলাম। ফজরের আযানের পর যখন গুলিবর্ষণ কিছুটা বন্ধ হলো, কিছুটা কমে আসলো, তখন আমরা সেই ভবন থেকে নেমে আমরা সবাই প্রথমে কাকরাইল মসজিদে গেলাম এবং সেখান থেকে আমরা ফজরের নামাজ আদায় করে আমরা যার যার মতো বাড়িতে যাওয়ার চেষ্টা করলাম। পরক্ষণেই আবার খবর পেলাম আমাদের নারায়ণগঞ্জের সাইনবোর্ড ঠিকান রোডে মাদারীনগর মাদ্রাসার এখানেও মাদ্রাসার ছাত্র তাওহীদি জনতার উপর নির্মমভাবে গুলিবর্ষণ এবং নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু হলো। এরপর একটা পর্যায়ে এখানেও আমাদের বহু সংখ্যক আলেম ওলামা তাওহীদি জনতা এই স্বৈরাচারী শেখ হাসিনার এই পুলিশের, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের গুলিতে নিহত হন, শহীদ হন। তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা এই বাংলাদেশকে নাস্তিক্যবাদের কবল থেকে মুক্ত করে গিয়েছে। আমরা বলতে চাই আমাদের এই শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে কোনো নাস্তিক্যবাদী, কোনো স্বৈরাচারের কোনো ঠাঁই হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মুরব্বীরা কথা বলবে, আমি আর কথা বাড়াবো না। আজকে আমাদের এটাই প্রতিজ্ঞা হোক, ৭৭ এই বিচার, এই নির্মম গণহত্যার বিচার এই বাংলাদেশের মাটিতে অনতি বিলম্বে, অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার করতেই হবে, করতেই হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।